হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমার মেনু, আজকে সোমবার। আমি মাছ মাংস খাই না, মানে নিরামিষ খাই। তাই ডাল বানিয়েছি আর পটল ভাজা করেছি, মিক্স ডাল। তো আমি এখন খাচ্ছি পটল ভাজা দিয়ে। আমার পটল ভাজা খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও। আর তোমরা কে কী বানিয়েছো সেটাও জানিও। তোমাদের খাওয়া হয়ে গেছে হয়তো, কেউ হয়তো খাওনি। তো যাই হোক, শুকনো ঝাল ভেজে আর পটল ভাজা দিয়ে আ যা খুব খুব ভালো লাগে আমার খেতে। দারুণ লাগছে। আর এটা আমি আমের আচার বানিয়েছি, ঘরেতেই বানিয়েছি। এই আচারটা রোদে দিতে হয় না, খেতে খুব ভালো লাগে আর বানিয়ে অনেক দিন রাখাও যায়। তো খুব টেস্টি লাগে এই আচারটা। তো ডাল দিয়ে খেতে সবথেকে বেশি ভালো লাগে। আর বানাতে বেশি ঝামেলা নেই। আহ, কদু গাছ দিয়ে ঘষে নিয়ে ফের মশলা মিলাইয়ে একটু তেল গরম করে ওর মধ্যে ঢেলে দিলেই আমের আচারটা রেডি হয়ে যায়। আর বানিয়ে তুমি 1 মাস 2 মাস খেতে পারো ফ্রিজে রেখে, খারাপ হয় না। রোদ্রে দেওয়ার কোনো দরকার নেই। আর এর ভিতরে ভাজা মশলা একটু হালকা করে ভেজে গুঁড়ো করে মিলিয়ে দিতে হয়। আমি স্যালাড নিয়েছি, গাজর নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। শসা ছিল না তাই নেয়নি। আর আর একবারও জিজ্ঞাসা করছি, তোমরা কে কী বানিয়েছো জানিও। আর তোমাদের পটল ভাজা খেতে কেমন লাগে সেটাও জানিও। আর আমি যে ডালটা বানিয়েছি, এটা মিক্সড ডাল, অড়হর ডাল অল্প দিয়েছি, আর চানা ডাল অল্প দিয়েছি, আর মুগ ডাল ফ্রাই করে অল্প দিয়েছি। ওটা সেদ্ধ মানে ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়ে তা তড়কা দিয়েছি। তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক দাও না। আসলে আমি অনেক দিন পরে পরে ভিডিও বানাই, রোজ বানাতে পারি না। তো মাঝে মধ্যে বানাই আর কি, ছোট ছোট ভিডিও। বড় ভিডিও বানানো তো ছেড়েই দিয়েছি। তো প্লিজ তোমরা একটু লাইক দিয়ে দিও, যদি দেখো একটু লাইক দিয়ে দিও। এবার আমি ডাল ডালটা নেব, এর মধ্যেই নিয়ে নেব। ভাজা ভুজার সঙ্গে ডাল দিয়ে খেতে ভালো লাগে। আজকে আমি ভাতটা বানিয়েছি বাসমতি চাল, ইন্ডিয়া গেট বাসমতি চাল দিয়ে। ভাতটা খুব সুন্দর হয়েছে। দেখো, ডালটা নিয়ে নিলাম। আর ডালটাও খুব টেস্টি হয়েছে, খেতে খুব ভালো হয়েছে।
আমার খাওয়া হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।